রুচিতা খানম। আমি সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসাবে আছি। আমি মানবাধিকার সংগঠন ডায়েট যশোরের পক্ষ থেকে এসছি। আজকে যে রিপ্যাট্রিয়েশন ছিল সেখানে যে 20 জন ভিকটিম আসছে, এর ভিতরে যারা শিশু আছে ওদের পরিবার ইন্ডিয়াতে আছে এবং কিছু ভিকটিম যারা এসছে বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে। তাদেরকে আসলে যারা পাচারকারী তাদেরকে পাচার করে দিয়েছে এবং ওখানে তাদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টর্চার করেছে, বিভিন্ন খারাপ কাজ করিয়েছে এবং একসময় তারা রেস্কিউ হয়ে তারা ছিল বিভিন্ন শেল্টার হোমে। শেল্টার হোম থেকে তাদেরকে আজকে আসলে আনা হয়েছে। তো মা বাবার সাথে 7-8 বছর আগে ঘুরতে ঘুরতে আপনার দালালের মানে লোকের দ্বারা আর কি। এখন ইন্ডিয়া থেকে মাঝে আপনার গত 1 বছর আগে যে হাকিমপুর বর্ডার দিয়ে এই এসআইয়ের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছিল লোকজন, সেই জন্য আজকে যে ওই আপনার মনে করেন কথার হেয়ার পরে ওনাদের রেখে দিয়েছিল। এতদিন ছিল ওনারা কলকাতা সেন্টার জেলে, আজকে আমার ভাইরে ছেড়ে দিয়েছে আর আমার কাকা আর কাকিরে ওনারা এখনও আছে, ওনাদের পরবর্তীতে ছাড়বে। কিন্তু আজকে আমার ভাইরে হাতে পেয়ে এখনও পাইনি, এই ভিতরে আসছে, খুবই আনন্দ লাগতেছে দেখে। উনি আমাদের কাছে থাকবে এখন থেকে। মোহাম্মদ আলমগীর হোসেন, আমার বাড়ি হলো গ্রাম ভান্ডারখোলা, থানা কেশবপুর, জেলা। সন্তুষ্ট আছি আমরা। এখন ওই জায়গায় ওই কাজ কাম করে রাইট যশোর। আমি মোহাম্মদ বন্ধুর রহমান। রাইট যশোর নামে একটা মানবাধিক সংগঠন আছে, ওখানকার তথ্য কর্মকর্তা হিসেবে মানে দায়িত্বপ্রাপ্ত। আজকে বিভিন্ন সময় একটি চক্রের প্রলোভনে পড়ে এই শিশুরা 20 জন শিশু ভারতে গেছিল। তারা 1.5 বছর 2 বছর 2.5 বছর পর পর আজকে স্বদেশে প্রত্যাবাসন হলো। এর মধ্যে 13 জন মেয়ে শিশু আর 7 জন ছেলে শিশু। এদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, জাস্টিস অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে, বিএনডব্লিউএল এর পক্ষ থেকে আমরা তাদেরকে জিম্মার মাধ্যমে আমাদের সংগঠনের অধীনে নিয়ে তারপর তাদেরকে স্ব পরিবারে হস্তান্তর করা হবে। তারা যদি আইন সহায়তা নেই, আমরা আইন সহায়তা করব।